আজকে যে চ্যাপ্টারটি থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারটির নাম হচ্ছে সিম্পলিফিকেশন। এই চ্যাপ্টার থেকে আগেও কিছু অঙ্কের সমাধান করছি, আজকে আরও কিছু অঙ্কের সমাধান করতে যাচ্ছি এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু যে কোনো পরীক্ষার মধ্যে আসতে পারে, বিশেষ করে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলি প্রথমে লিখবে, তারপর কিভাবে অঙ্কটি করেছি এটা বোঝার চেষ্টা করবে, তারপর নিজে নিজে লিখে প্র্যাকটিস করবে। আর যারা সিরিয়াসলি পড়াশোনা করছে তারাই চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, আর যারা সিরিয়াসলি পড়াশোনা করছে না তারা কখনো কিন্তু চাকরি পাবে না। এই অঙ্কগুলির পিছনে, প্রত্যেকটা অঙ্কের পিছনে কোনো না কোনো লজিক আছে। এই লজিকগুলি বুঝতে হবে, তারপর অঙ্কগুলি সমাধান করতে হবে। এখানে দেখুন প্রথম প্রশ্নটা হচ্ছে 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56 প্লাস 1/72 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে প্রথম আছে 1/6, এই 6টাকে আমি লিখতে পারবো 2 ইন্টু 3, তারপর চিহ্ন আছে প্লাস, আর নিচে আছে 12, এই 12কে আমি লিখতে পারবো 3 ইন্টু 4। এখানে যে 12 আছে এই 12টার পরিবর্তে আমি 3 ইন্টু 4 না লিখে 6 ইন্টু 2 তো লিখতে পারতাম, কারণ 6 আর 2 গুণ করলে 12, কিন্তু 6 ইন্টু 2 লিখলে হবে না। কেন হবে না সেটা আমি বলছি। এখানে যদি 6 এবং 2 লিখতাম তাহলে 6 আর 2 এর পার্থক্য করলে 4 হবে, 4 পার্থক্য করলে হবে না, কিন্তু পার্থক্যটা আসতে হবে 1। কেন 1 আসতে হবে? এখানে 2 আর 3 এর পার্থক্য করলে 1, তাই এখানেও 1 আসতে হবে, তাই এখানে 3 ইন্টু 4ই লিখতে হবে। তারপর প্লাস, ডট ডট, প্লাস, বাকিগুলি লেখার কোনো প্রয়োজন নেই। এখন লাস্ট ভগ্নাংশটা লিখলেই চলবে, 1/72, এটাকে লিখতে পারবো 9 ইন্টু 2, তাহলে 8 আর 9 গুণ করলে 72 এবং পার্থক্য করলে 1 হবে। এখন অঙ্কটার আনসার কিভাবে বের করবো দেখুন। এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে 9, তারপর মাইনাস, আর এখানে প্রথম নাম্বারটা হচ্ছে 2। সবসময় এই অঙ্কের ক্ষেত্রে লাস্ট নাম্বার আর প্রথম নাম্বারটা উপরে লিখতে হবে, আর চিহ্ন বসাতে হবে মাইনাস, আর নিচে হবে এই 9 আর 2 এর গুণ, এটা ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, তারপর ইন্টু। দেখুন ইন্টুর পর এই যে উপরে 1 দেওয়া আছে এই 1 লিখতে হবে, এখানেও ইন্টু, এখানে ইন্টুর পর লিখতে হবে হরের মানের পার্থক্য। এখন দেখুন এখানে 2 আর 3 পার্থক্য করলে 1 হবে, এখানে হচ্ছে 3 আর 4 পার্থক্য করলে 1 হবে। পার্থক্য মানে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ, এই জায়গার মধ্যেও পার্থক্য করলে পার্থক্যটা আসবে 1। এই ইন্টুর পর হরের মানের পার্থক্যটা বসাতে হবে, ইকুয়াল টু। এখন দেখুন 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7, আর নিচে 9 আর 2 গুণ করলে 18, 18-এর সঙ্গে 1 গুণ করলে 18। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 7/18। এখানে প্রশ্নটা হচ্ছে 1/5.9 প্লাস 1/9.13 প্লাস ডট ডট প্লাস 1/61.65 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে হচ্ছে 5 এবং 9, এই 5 আর 9 যদি পার্থক্য করি পার্থক্যটা আসবে 4। এখানে আছে 9.13, এখানেও পার্থক্য করলে পার্থক্যটা আসবে 4, এই জায়গার মধ্যেও পার্থক্য করলে পার্থক্যটা কিন্তু আসবে 4। এখন অঙ্কটা সমাধান করতে গিয়ে এই যে লাস্ট নাম্বারটা দেওয়া আছে 65, এটাকে প্রথম লিখতে হবে, তারপর মাইনাস, মাইনাসের পর বসাতে হবে প্রথম নাম্বারটা, প্রথম নাম্বারটা হচ্ছে 5, আর নিচে এই দুটি সংখ্যার গুণ দিয়ে লিখতে হবে, অর্থাৎ গুণ চিহ্ন ব্যবহার করে লিখতে হবে, 65 ইন্টু 5, তারপর এখানে হবে ইন্টু, ইন্টুর পর লিখতে হবে হরের মানের পার্থক্য, হরের মানের পার্থক্যটা হচ্ছে 4, এখানেও ইন্টু, এখানে ইন্টুর পর লিখতে হবে উপরে যে নাম্বারগুলি দেওয়া আছে ওই নাম্বার, এখানে উপরে আছে 1 1 1, তাহলে এখানেও ইন্টুর পর লিখতে হবে 1 ইকুয়াল টু। এখন দেখুন 65 থেকে 5 বিয়োগ করলে
60 হবে, 60-র সঙ্গে আবার 1 গুণ করলে 60, আর নিচে হবে 65 ইন্টু, এখানে 5 আর 4 গুণ করলে গুণফলটা হবে 20। এখন দেখুন 0 0 ক্যান্সেল, আর 2 দিয়ে 6 যদি কাট করি, কাট করলে 3 হবে। তাহলে কাট করার পর উপরে আছে 3 আর নিচে আছে 65। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3/65। প্রশ্নটা হচ্ছে x/56 প্লাস x/72 প্লাস x/90 ইকুয়াল টু 3। এই প্রশ্নটা থেকে x এর মানটা বের করতে হবে। এখানে দেওয়া হচ্ছে 56, সেটাকে আমি লিখতে পারবো 7 ইন্টু 8, আর এখানে আছে 72, এটাকে আমি লিখতে পারবো 8 ইন্টু 9, এখানে আছে 90, এই 90কে আমি লিখতে পারবো 9 ইন্টু 10। তাহলে এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে 10, আর এখানে প্রথম নাম্বারটা হচ্ছে 7। এই অঙ্কটা সমাধান করতে গিয়ে উপরে প্রথম লিখতে হবে 10 মাইনাস 7, আর নিচে এই দুটি সংখ্যা গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। এখানে লিখতে হবে 10 ইন্টু 7, এখানে গুণ চিহ্ন দিয়ে এই গুণ চিহ্নর পর উপরে যে x দেওয়া আছে এই xটাকে লিখতে হবে, আর এখানে গুণ চিহ্ন দিয়ে গুণ চিহ্নর পর হরের মানের পার্থক্য লিখতে হবে। এখানে হচ্ছে 7 এবং 8, হরের মানের পার্থক্য করলে 1 হবে, এখানেও 1 হবে, এই জায়গার মধ্যেও কিন্তু 1ই হবে। তাহলে এই গুণ চিহ্নর পর হরের মানের পার্থক্যটা লিখতে হবে, ইকুয়াল টুর পর লিখতে হবে এখানে 3। এখন দেখুন 10 থেকে 7 বিয়োগ করলে 3, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, আর এখানে 10 7 1 সবগুলি নাম্বার যদি আমি একসাথে গুণ করি, গুণ করলে গুণফলটা আসবে 70 ইকুয়াল টু 3। এখন লিখতে হবে 3x ইকুয়াল টু, এখন এই 70-এর সঙ্গে আবার 3 গুণ হবে, এখানে লিখতে হবে 70 ইন্টু 3। এখন লিখতে হবে x ইকুয়াল টু, উপরে হবে 70 ইন্টু 3, আর এই 3টা আসবে নিচে, এখন 3 3 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 70। তো প্রশ্নটার মধ্যে বলা হয়েছে x এর মান কত, তাহলে এখানে x এর মানটা হবে 70। এখানে প্রশ্নটা হচ্ছে 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস ডট ডট প্লাস 1/√120 প্লাস √121 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে? অঙ্কটার আনসার বের করতে গিয়ে প্রথমে লিখতে হবে এই লাস্ট নাম্বারটা, তারপর লিখতে হবে এই প্রথম নাম্বারটা। তাহলে লাস্ট নাম্বারটা হচ্ছে √121, তারপর চিহ্ন বসাতে হবে মাইনাস, মাইনাসের পর বসাতে হবে প্রথম নাম্বারটা, প্রথম নাম্বারটা হচ্ছে √1। এখানে মাইনাস কেন বসাতে হবে? দেখুন প্রশ্নের মধ্যে চিহ্ন যদি প্লাস থাকে এই জায়গার মধ্যে মাইনাস হবে, আর প্রশ্নের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস বসাতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ প্রশ্নতে প্লাস দেওয়া আছে, তাই এখানে মাইনাস বসাতে হবে। এখন দেখুন √121, 121-এর রুট কত আমরা সবাই জানি 11, তারপর মাইনাস, আর 1-এর রুট হবে 1। এখন 11 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 10, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 10। এখানে প্রশ্নটা হচ্ছে 1/√9 মাইনাস √8 মাইনাস 1/√8 মাইনাস √7 মাইনাস ডট ডট মাইনাস 1/√5 মাইনাস √4 ইকুয়াল টু প্রশ্নবোধক। এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে? দেখুন প্রশ্নটার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে চিহ্ন দেওয়া আছে মাইনাস। যদি প্রশ্নের মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে এই প্রথম নাম্বারটা প্রথম লিখতে হবে। তো প্রথম নাম্বারটা হচ্ছে √9, তারপর চিহ্ন বসাতে হবে প্লাস। কেন প্লাস চিহ্ন বসাতে হবে? কারণ প্রশ্নের মধ্যে মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস থাকলে
এখানে প্লাস বসাতে হবে। আর লাস্ট নাম্বারটা হচ্ছে √4। তাহলে এই প্লাস চিহ্নের পর বসাতে হবে এখানে লাস্ট নাম্বারটা। এখানে হচ্ছে √9। এই 9কে আমি লিখতে পারবো √3 ইন্টু 3, তারপর প্লাস। এখানে হচ্ছে √4, তো 4কে আমি লিখতে পারবো 2 ইন্টু 2 ইকুয়াল টু। এখন 3 আছে দুইটা, 2টা 3-এ 1টা 3, তারপর প্লাস। এখানেও 2টা 2-এ 1টা 2। এখন 3-এর সঙ্গে 2 যোগ করলে যোগফলটা হবে 5। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5। যদি এই ধরনের অঙ্ক তোমরা শিখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।